প্রথমেই আমি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ডাউনলোড করে নেব। এর জন্য আমাকে যেতে হবে, সার্চ করব ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। সরাসরি আমরা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সাইটে চলে যাব। এখান থেকে আমি ট্রাই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ফর ফ্রি, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের একদম যে আপডেট যেটা আছে সেটাই আমি ডাউনলোড করতেছি। আমি ডেস্কটপে ডাউনলোড করতেছি। ওকে, আমার ডাউনলোড হয়ে গেছে। ফাইলটা আমাদের হচ্ছে এটা। আমি এটাকে ইনস্টল করতেছি। তো রাইট বাটন ক্লিক এবং রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ইয়েস। তো ওয়েট করতেছি। ওকে, নেক্সট, accept, next, 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 finish। ডাউনলোড ম্যানেজার যখন ইনস্টল হয়ে যাবে আমরা ডেস্কটপে এরকম ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের আইকন দেখতে পাবো। এই শর্টকাট আইকন আমরা দেখতে পাচ্ছি। ইনস্টল হয়েছে, বাট এটা হলো একটা ট্রায়াল ভার্সন। দেখা যাচ্ছে 30 দিন পরে আমরা আবার এই সমস্যার সম্মুখীন হই। দেখা যাচ্ছে যে লাইসেন্স চাই, কোড চাই। তো এটা চিরস্থায়ীভাবে এখন পার্মানেন্টলি যাতে আর না চাই এই ধরনের লাইসেন্স, তাহলে এটাকে আমরা কীভাবে অ্যাক্টিভ করব সেটাই দেখাচ্ছি। এর জন্য আমাদের যা করতে হবে, একটা ট্রাক ফাইল ইনস্টল করতে হবে, যেটা আমি এখানে অলরেডি করে রাখছি। এটা আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এরকম জিপ ফাইল হবে। জিপ ফাইলটাকে আমরা আনজিপ করে নেব। এখানে কি এক্সট্রাক্ট ফাইল করতে হবে। ওকে, এই ফাইলের ভিতরে আমরা একটা আইটিএম নামে একটা দেখতে পাচ্ছি। জাস্ট এটা আমি কপি করে নেব। কপি করে নিয়ে এটার কাজ শেষ। এখন হচ্ছে এই শর্টকাট ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার শর্টকাট দেখতে পাচ্ছি আইকনটা, এইখানে আমরা ক্লিক করব, রাইট বাটন ক্লিক, এরপর যাব ওপেন ফাইল লোকেশন। এখানে গিয়ে আমাকে এটা পেস্ট করে দিতে হবে। রাইট বাটন ক্লিক করতেছি, এখানে পেস্ট and replace the file in the destination. ওকে, কন্টিনিউ করে দিলাম। আচ্ছা, কন্টিনিউ করে দেওয়ার পরে যদি এরকম দেখা যায় যে ফাইলটা পেস্ট হচ্ছে না, রিপ্লেস হচ্ছে না, কারণ হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা অলরেডি রানিং আছে। কোথায় রানিং আছে কিভাবে বুঝবো? আমরা যদি এইখানে টাস্কবারের পাশে নোটিফিকেশনে এইখানে আমরা ক্লিক করব, দেখতে পাচ্ছি যে এই যে ডাউনলোড ম্যানেজারটা অ্যাক্টিভ। তো এইটাকে আমি ক্লোজ করব, ফাইলটা এক্সিট করে দেবো। এখানে রাইট বাটন, এইটার উপর রাইট বাটন ক্লিক করে এক্সিট করে দেবো। দেওয়ার পরে আমরা এটাকে আমরা ট্রাই করব আবার, অথবা ক্যান্সেল করে দিয়ে আমি যদি এখানে পেস্ট করি, আবার রিপ্লেস করি, কন্টিনিউ করলাম, দেখেন এটা রিপ্লেস হয়ে গেল। তার মানে এটা আমার ক্রাক ফাইল, এটা আমার পেস্ট হয়ে গেছে। এখন আমি আবার এটাকে রান করতেছি, আসলো। এখানে আমরা দেখব হেল্পে গিয়ে অ্যাবাউটে যাব, আইডিএম রেস্টার্ট, অলরেডি আইডিএম রেস্টার্ট হয়ে গেছে। আমি এটা ক্লোজ করতেছি। আচ্ছা, এখন আমি একটা ব্রাউজারে গিয়ে দেখি ফাইলটা আসলে কাজ করে কিনা। একটা ইউটিউবে ঢুকতেছি। ইউটিউবে ঢোকার পরে আমি একটা ভিডিও প্লে করি।
এখানে অটোমেটিকলি ডাউনলোড ম্যানেজারটা শো করবে। আমি What a এখানে match! দেখতেছি কি খেলা যে দেখালো ক্রিস মরিস। এক্সটেনশন বার এখানে দেখা যাচ্ছে, এনাবল করে নিতে হবে। ওকে, এনাবল হয়ে গেছে। আবার আমি ভিডিওটা প্লে করি। ওকে, দেখেন বন্ধুরা, এখানে ডাউনলোড দিস ভিডিও, এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের, এখানে দেখা যাচ্ছে যে কত কোয়ালিটি আমি ডাউনলোড করব। তো আমি What a match! কি খেলা দেখালো SDT ক্রিস করলাম, মরিস। কেন তার দাম 16 কোটি স্টার্ট সেটাই ডাউনলোড। বুঝিয়ে দিল আরো একবার। বোলিং এর পর দেখেন থেকে বন্ধুরা, গালি গালাজ করা সবে খুব সহজেই ডাউনলোড করতে পারতেছি। আপনাদের যদি কঠিন এটা করার পরে যদি না আসে এরকম ডাউনলোড, একবার কম্পিউটার রিস্টার্ট দিবেন, অবশ্যই 100